जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। नबी करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজানের রোজাগুলো রাখে, স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ওই নারী জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলমান ভাই, আমার এলাকার খবর বলছি, আমার এলাকার অধিকাংশ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলো রাখে, কিন্তু স্বামীর সব কথা মেনে চলতে রাজি নাই। এখন বলেন কাহালুর মা বোনদের খবর কি? স্বামীর সব কথা কি তারা শোনে? এর কাহালুর মা ভালো করে শোনেন, স্বামীর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে এর পর্দানিসীন মা আপনারা হলেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। হযরত ফাতেমা কেমন ছিল তার আমল, কি পরিমাণ স্বামীর খেদমত করতো জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুনবেন, হযরত ফাতেমা ফজরের পরে ইশরাক না পড়ে যাই নামাজ ত্যাগ করতেন না। স্বামী হযরত আলী ইশরাক না পড়ে মসজিদে নববী থেকে বের হতেন না। একদিন হযরত আলী বাসায় এসে দেখেন যাই নামাজ খালি, ফাতেমা যাই নামাজে নাই। হযরত আলী তালাশ করা শুরু করলো, ফাতেমা কই কই। তালাশ করতে গিয়ে লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা বড় একটি পেয়ালায় পানি গরম করছে, আরো একটি পেয়ালায় গরম পানিতে কাপড় ভিজিয়েছে, আরো একটি পেয়ালায় আটার খামিরা তৈরি করে রেখেছে। এত পরিমাণ আটা, যে পরিমাণ আটা ফাতেমার ঘরে 5 দিনও লাগে না। হযরত আলী ডাক দিয়ে বলেন, আমার প্রাণের বিবি ফাতেমা, এত গরম পানি কেন? এত আটার খামিরা কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন? এত সকালবেলা এই আমলগুলো করার কারণটা আমায় বলো। মুসলমান ভাই, ওই ফাতেমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয়,
আর হযরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয়, ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। হযরত ফাতেমা ডাকতে বলতেছেন, প্রাণের স্বামী আমার, গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার শিয়রে হাজির। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে তোমার শেষ দিন মা, আজকে তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন রে মা। যদিও আজকে রোজা রাখছো, দুনিয়ায় ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে। এমন কথা শুনে হযরত আলী অঝর নয়নে কান্না শুরু করেছে। হযরত আলীর কান্না দেখে ফাতেমাও কান্না শুরু করেছে। হযরত হাসান হুসাইন ঘরের ভেতর প্রবেশ করে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। ডাক দিয়ে বলেন, মাগো ও মা, তোমার চোখেও কেন পানি, আমার বাবার চোখেও কেন পানি? হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, হাসান হোসাইন যাও বাবা যাও, তোমার নানার রওজায় গিয়ে সালাম দিয়ে আসো। মুসলমান ভাই, হযরত ফাতেমা মাঝে মাঝে হাসান হোসাইনকে নবীর রওজায় পাঠাতেন সালাম দেওয়ার জন্য। হাসান হোসাইন নবীর রওজায় গিয়ে সালাম দিতেন, আল্লাহর নবী সালামের উত্তর দিতেন, হাসান হোসাইন নিজের কানে শুনতে পেতেন। হযরত হাসান হোসাইন নবীর রওজায় উপস্থিত হয়েছেন, আল্লাহর নবীর রওজায় গিয়ে সালাম দিচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম সালামের উত্তর দিয়ে হাসান হুসাইনকে বলে, হাসান হুসাইন যাও বাবা যাও, তাড়াতাড়ি বাসায় চলে যাও, আজকে তোমার মায়ের শেষ দিন বাবা, আজকে তোমার মায়ের দুনিয়া থেকে বিদায়ের দিন রে বাবা। হযরত হাসান হুসাইন অঝর নয়নে কান্না করতে করতে বাসায় চলে এসেছে। ডাক দিয়ে বলেন, মা গো ও মা, চালাকি কেন করলাম? আজকে বুঝি তোমার শেষ দিন মা, আজকে বুঝি তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন রে মা। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা আজকে তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন বুঝলাম, কিন্তু এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় চোপড় ভিজিয়েছ কেন? এত আটার খামিরা তৈরি করেছ কেন? হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, এই যে গরম পানি, এই গরম পানি দিয়ে আমার কলিজার টুকরা হাসান হুসাইন এবং আপনাকে সুন্দর করে গোসল করিয়ে দেব। এই যে গরম পানি, এই গরম পানিতে আপনার এবং হাসান হোসাইনের কাপড়গুলো ভিজিয়েছি। আমার ইন্তিকালের আগে আপনাদের কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে দেব। প্রাণের স্বামী আবার ইন্তিকালের পর কে আপনাদের খানা তৈরি করে দিবে? কমপক্ষে 4-5 দিনের খাবার তৈরি করে খবরের বাড়িতে যেতে চাই। মুসলমান ভাই, করুণ কাহিনী। হযরত ফাতেমা জোহরের আগে সমস্ত কাজ কমপ্লিট করেছেন। জোহরের পর হযরত ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেছে। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার ইন্তিকালের আগে আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত, প্রাণের স্বামী আমার জীবদ্দশায় আপনার তেমন একটা খেদমত করতে পারি নাই, আমাকে মাফ করে দিন। আমার ইন্তিকালের পর
আপনার পছন্দ মতো একটা বিবি ঘরে আইনে। 2 নম্বর ওসিয়ত প্রাণের স্বামী আমার কলিজার টুকরা হাসান হুসাইন এখনো নিজের কাজ নিজে ভালোভাবে করতে পারে না, তাদের দিকটা একটু ভালো করে নজর দিন। 3 নম্বর ওসিয়ত প্রাণের স্বামী আমার ইন্তেকালের পর রাতের বেলায় গোসল করিয়ে কাফন দাফন শেষ করবেন, কাউকে খবর দিবেন না। সাড়ে 10টা পর্যন্ত। মুসলমান ভাই, হযরত ফাতিমা সন্ধ্যার সময় পৃথিবীর মায়া ত্যাগ করলে। হযরত আলী কান্না করে, হাসান হুসাইন কান্না করতে করতে পাগল পারা হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, আমাদেরকে এতিম বানিয়ে কোথায় চলে গেলে? মুসলমান ভাই, দুনিয়াতে যার মা বাবা দুনিয়াতে নাই, সে তো বসে মা বাবা হারানোর কি ব্যথা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি ফুরিয়ে যায়, হারিয়ে যায়, টাকা একদিন না একদিন পাওয়া যাবে, টাকা উপার্জন করা পাওয়া যাবে, কিন্তু আমার মা বাবা যদি হারিয়ে যায়, দুনিয়ার জমিনে খুঁজলে মা বাবার মতো আপন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এর এলাকার মুসলমান অনেকের মা বাবা ইন্তেকাল করেছে। মা বাবার জন্য আজকে প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবাকে যেন মাফ করে দেন, মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরগুলো দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন, কবরগুলো নূরের আলোতে আলোকিত করে দেন, কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অনেক সন্তান না বুঝে মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানদেরকে যেন সঠিক বুঝদান করেন। মুসলমান ভাই, মা বাবা কি পরিমাণ বড় সম্পদ। মানুষ দাঁত হারালে দাঁতের মর্যাদা বোঝে, ঠিক তেমনি ভাবে মা বাবা মহামূল্যবান একটি সম্পদ। মা বাবা হারিয়ে গেলে এই সম্পদের মূল্য বুঝে আসবে। এই জন্য মা বাবাকে প্রাণ ভরে খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ পাক মা বাবার নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। তাদেরকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাই, হযরত আলী কান্না করে, হযরত হাসান হুসাইন কান্না করতে করতে পাগল পারা হয়ে গিয়েছে। হাসান হুসাইন অজর নয়নে কান্না শুরু করেছে, কাউকে খবর দেয় না। হযরত আলী টেনশন করে, একা একা লাশ বহন করে কেমনে গোরস্থানে নিয়ে যাবে। আবার মনে মনে চিন্তা করে, যদি দুনিয়ার কাউকে খবর দেওয়া হয়, হযরত ফাতেমার সঙ্গে ওয়াদার খেলাপ হয়ে যাবে। হযরত আলী দরজা বন্ধ করে বসে আছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর বাসার সামনে হাজির। হযরত আলীর বাসায় গিয়ে নক করতেছে, আলী দরজা খোলো। হযরত আলী দরজা খুলে দেখে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি দরজার সামনে হাজির। ডাক দিয়ে বলতেছে, আবু যর, এত রাতে তুমি কোথা থেকে আসলে? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী স্বপ্নে দেখেছেন হযরত ফাতিমা ইন্তেকাল করেছে।
হযরত আলী বলে, আবু যর, দুনিয়ার কাউকে আমি ফাতেমার খবর দেই নাই, ইন্তেকাল করেছে দেই নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর, গতকাল রাতে স্বপ্নে দেখি বিশ্ব নবী আমার শিওরে হাজির। ডাক দিয়ে বলতেছেন, আবু যর ওঠো, ওই যে আমার আলী একা একা ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যেতে পারে না, তুমি একটু যাও, হযরত ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাও। ধরে বলুন আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর। বাঁশের পালকি চৈরা মাগো মা, বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না মাই বলে মাগো, যাও না মাই বলে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকব তোমার পাশে, তোমার সাথেই কাটবে সময় সকাল দুপুর রাতে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকব তোমার পাশে, তোমার সাথেই কাটবে সময় সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে, মা, হে দয়াময় আমার মাকে, জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না মাই বলে মাগো, যাও না মাই বলে। বাঁশের পালকি চৈরা মাগো মা, বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না মাই বলে মাগো, যাও না মাই বলে।